হেই, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে আপনার অপ্রিয় সত্য। যারা প্রবাসে থাকেন এবং যারা হচ্ছে আপনার রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে নিয়ে এই কথাগুলো বলতেছি। তো প্রথম আসেন, যারা হচ্ছে দেশের জন্য কাজ করে, সরকার কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দেয় এবং ওই বেনিফিটগুলো হচ্ছে তাদের যে বেনিফিশিয়ারি যারা আছে তারা ওই বেনিফিটগুলো পায়। বেনিফিশিয়ারি কারা? তো যারা হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করে, তাদের বেনিফিশিয়ারি হচ্ছে তাদের বউ এবং তাদের হচ্ছে ছেলে মেয়ে, তারা হচ্ছে বেনিফিশিয়ারি। এখন কথা হচ্ছে, আমার এখানে কোনো কমপ্লেন নাই। সরকার তাদেরকে যেই বেনিফিটগুলা দিতেছে এবং তাদের যে বেনিফিশিয়ারি যারা আছে তারা ওই বেনিফিটগুলা পাইতেছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নাই। কারণ হচ্ছে তারা দেশের জন্য কাজ করতেছে, এটা তারা পাইতে পারে। যেরকম মুক্তিযোদ্ধারা, তারা ভাতা পাইতেছে এবং তাদের যে সন্তান আছে তাদের জন্য একটা কোঠা আছে, এবং মুক্তিযোদ্ধার পরেও তারা যদি নাতিপুতিও থাকে ওটার জন্য কোঠা আছে। আর যারা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, তাদের কিন্তু সরকারে বেতন দেয় এবং তাদের যেই স্ত্রী আছে এবং তাদের যে সন্তান আছে তাদেরকে কিন্তু সরকার বিভিন্ন ধরনের বেনিফিট দিয়ে থাকে। এবং দরকার পড়লে যদি তাদের ওইরকম অসুস্থ হয়, বাইরে নিয়ে আপনার চিকিৎসা করায়। আমার কিন্তু তাদের প্রতি কোনো কমপ্লেন নাই, তারা দেশের জন্য কাজ করতেছে, তাই না? তো এখন আসেন, একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, যেহেতু আমি বাইরে থাকি, আমি এখান থেকে টাকা পাঠাই, তার মানে কি আমি একজন রেমিটেন্স যোদ্ধা, তাই না? তো আমি এই 3 বছরে যে পরিমাণ টাকা আমি পাঠাইছি দেশে, একজন মানুষ, আমার বাংলাদেশের যে স্যালারি, ওই ওই টাকা আমার মনে হয় না আপনার একজন মানুষ সারা জীবনে ইনকাম করতে পারে। যাই হোক, ওইদিকে আমি যাইতেছি না। তো আমি যেহেতু দেশের জন্য কাজ করতেছি, দেশের অর্থনীতিতে আমি ভূমিকা রাখতেছি, তো আমি এই পর্যন্ত কোনো মানে কোনো প্রকারই পাই নাই, বেনিফিট পাই নাই। তো এখন আমার কথা হচ্ছে কি, আমি কিন্তু এখানে বেনিফিটের জন্য আসি নাই, আমার জন্য না, আমি সবার জন্য আসছি। তো এই ভিডিওটা হচ্ছে প্রমাণ। তো আমি এখানে বলে দিয়েছি যে আমার কোনো ধরনের বেনিফিটের দরকার নাই সরকারের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে। আমি একটা টাকা বা একটা পয়সা আমি বেনিফিট চাইতেছি না, কিন্তু অন্য যারা আছে তাদের জন্য আমি চাইতেছি। কারণ যারা হচ্ছে সরকারি কর্মকর্তা, যারা দেশের জন্য কাজ করে, তারা বিভিন্ন ধরনের বেনিফিট পায়। যারা প্রবাসে থাকে তারা কেন পাবে না বলেন? তো পলক সাহেব, আপনি যেই এখন বলতেছেন যে নেট চালু করে দিচ্ছেন, আপনি বলতেছেন যে টাকা বৈধ চ্যানেলে পাঠাও বা ব্যাংকের চ্যানেলে পাঠাও, কয়দিন আগে আপনার বাংলাদেশের যে রিজার্ভ, এই রিজার্ভ কিন্তু একদম ডাউন হয়ে গেছিল গা। তারপর আপনারা কান্নাকাটি শুরু করছেন যে বৈধ চ্যানেলে টাকা পাঠাও। আমরাও ঠিক আছে, দেশের উন্নতি হইলে আমাদের জন্য ভালো। আমি কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কমপ্লেন করতে আসি নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন আমি কী কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে, আমি এই পর্যন্ত যেই টাকাগুলো পাঠাইছি সবগুলো কিন্তু আমি বৈধ চ্যানেলে পাঠাইছি। আমার এই ফোনের মধ্যে সব কিছু রেকর্ড আছে। আমার এই রেকর্ডের জন্য আমার কোনো ব্যাংকের কাছে যাইতে হইব না। তো একজন প্রবাসী, আপনার কোন কোন জায়গার মধ্যে তারা হয়রানি হয় একজন প্রবাসী জানে, আমি জানি। প্রত্যেকটা জায়গার মধ্যে হয়রানি হয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে হয়রানি হয়। কেন হয়? তো এখন আপনি তো একটা গাছ লাগাইয়া ডাইরেক্টলি আপনার ফলের আশা করতে পারেন না। ওই গাছটার মধ্যে আপনার যত্ন করতে হবে, পানি দিতে হবে, তারপর আগাছা পরিষ্কার করতে হবে, তারপরে সেটা আপনি ফলের আশা করতে পারেন, তাই না? হ্যাঁ, কয়দিন আগে আপনার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, আজও পর্যন্ত আপনার মোবাইল যেই ডাটা, যেই নেট, মোবাইলের যেই নেট, এটা চালু করেন নাই। কেন করেন নাই? আপনার মুখের কথা, পলক সাহেব, আপনার মুখের কথা, আপনি বলছেন যে আমরা দেশের যেই শান্তির রক্ষার্থে আপনার নেট বন্ধ করে দিচ্ছেন। আজকে আবার বলতেছেন কি, যে আমরা নেট বন্ধ করি নাই বা আমি নেট বন্ধ করি নাই, এটা নেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আপনার মুখের কথা, আপনি বলছেন যে আমরা নেট বন্ধ করে দিছি দেশের শান্তির জন্য, আবার আজকে বলছেন দেশের আমরা নেট বন্ধ করি নাই, নেট বন্ধ হয়ে গেছে। আপনি কোনটা বিশ্বাস করবো বলেন? হুম? তা আমার এখানে দাবি হচ্ছে, একজন সরকারি কর্মকর্তা, সে দেশের জন্য কাজ করে, বিভিন্ন ধরনের সে বেনিফিট পায়, তার স্ত্রী সন্তানরাও বেনিফিশিয়ারি হয়। তা আমরা যারা প্রবাসী আছি, তারা হচ্ছে দেশের জন্য কাজ করতেছি, আমাদের জন্য কি করছেন সেটা আমি জানতে চাই। কোন জায়গার মধ্যে আমাদের জন্য বেনিফিট আছে এবং কোন জায়গার মধ্যে আমাদের যে বেনিফিশিয়ারি যারা আছে তাদের জন্য কি আছে? আমি 3 বছরে যে পরিমাণ টাকা পাঠাইছি, আমার ফ্যামিলি মেম্বার কোনো প্রকার বেনিফিট পায় নাই বা আমি কোনো বেনিফিট পাই নাই। আমি চাইও না, কিন্তু অন্য অন্য যারা প্রবাসী আছে আমি তাদের জন্য চাইতেছি। ঠিক আছে? তো এই উল্টা পাল্টা কথা বলেন না। আর এই যে আপনার যেই অভিনয়ের কান্না,
এটা সবাই বুঝে, আমাদের যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে এবং যথেষ্ট পরিমাণ বুঝার ক্ষমতা হয়েছে। তো আরেকটা কথা বলি, একটা হচ্ছে কমিটমেন্ট। আমি যে কোম্পানি, আমি এখানে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। একটা হচ্ছে আপনার কমিটমেন্ট, আর একটা হচ্ছে আপনার লিখিতভাবে আপনার ডকুমেন্টভাবে যে একটা চুক্তিপত্র থাকে সেটা। তো আমি যে কোম্পানিতে থাকি, যে কোম্পানিতে কাজ করি, এটার মধ্যে কিন্তু একটা চুক্তিপত্র থাকে। কীরকম, আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভাইয়ার আছে, ঠিক আছে? ওই বাইরের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি হয় যে আমরা তোমাদেরকে 6 মাস বা 1 বছর মিট প্রডিউস করব, প্রসেস মিট। তো এই মিটের মধ্যে আমরা যদি ঠিকমতো ডেলিভারি না করতে পারি, বা কাস্টমার যেই এই মিটটা যাই সেল করবো, ওই কাস্টমার যদি কোনো প্রকার কমপ্লেন করে বা এই মিটটা খায় যদি কাস্টমার আপনার হয়, অসুস্থ হয়, তাহলে কিন্তু সব দায়ভার আমাদের। ঠিক আছে? যে আমি বিদেশ আইছি, আমি দেড় সাইডে বাহিরে আইছি, আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা নিয়ে আসি নাই, টাকা নিয়ে আসছি বা কারো কাছ থেকে আমি ধার করে আসি নাই, বা আমি কোনো প্রকার করি নাই, কোনো প্রকার ঢিলে যাই নাই যে আমার প্রতি মাসে এত টাকা আপনাকে দিতে হবে। আমি আমার টাকা দিয়ে আমি বিদেশ আসছি, আমি কারো কাছ থেকে টাকা নিয়ে আসি নাই। তার মানে কি, আমি এখানে টাকা ইনকাম করতেছি, আমি যেভাবে পারি সেভাবে টাকা আমি দেব। দরকার বলে আজকে দিব, দরকার বলে কালকে দিব, যেমনে মন চায় এমনি দিব, দরকার বলে 2 মাস পরে দিব, দরকার বলে এখানে টাকা রাখবো, দরকার বলে বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকা রাখবো, তাই না? তো আমার কথা হচ্ছে কি, যারা দেশের জন্য কাজ করে, সরকার তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দেয় এবং তাদের বেনিফিশিয়ারে বেনিফিট দেয়। আমরা যারা প্রবাসী আছে, তারা দেশের জন্য কাজ করতেছে, তাদের জন্য কি কি করছেন? আমার কথা হচ্ছে তারা যে কোনো জায়গার মধ্যে যাইব, যে কোনো জায়গার মধ্যে, ব্যাংকের মধ্যে গেলে তাদের একটা আলাদা ধরনের একটা লাইন থাকবে। স্কুলে যদি ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাতে যায়, তাদের যে সন্তান যারা আছে তাদেরকে ভর্তি করাতে যায়, তাদের জন্য আলাদা ধরনের একটা থাকবে, রেসপেক্ট থাকবে। এবং যখন তারা গাড়ির মধ্যে যাবে, ওখানে আলাদা ধরনের কয়েকটা সিট থাকবে যে প্রবাসীদের জন্য বরাদ্দ। ওরকম মানে সবগুলা জায়গার মধ্যে ওরকম কিছু আপনার ফেসিলিটি আপনারা করেন, ইমপ্রুভ করেন, তারপর আপনারা ফলের আশা করেন। কোনো কিছু না করে আপনারা যদি ফলের আশা করেন, হবে না। বুঝেন নাই? হবে না। প্রত্যেকটা প্রবাসী জানে তারা কোন কোন জায়গার মধ্যে হয়রানি। যদি তারা টিকিট বুকিং দিতে যায়, 1 লাখ টাকা হয়ে যায়, আপনার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ হয়ে যায়। কেন? একটা প্রবাসী যদি আপনার দেশের বাইরে মারা যায়, আপনার এম্বাসিতে দৌড় পাড়তে পারতে তাদের জুতার খাল কয়েকটা জায়গা, জুতা কয়েকটা নষ্ট হয়ে জায়গা, আপনারা দায়িত্ব নিতে চান না। কেন নিতে চান না? আমি এখনো বলতেছি, আমার কোনো হেল্পের দরকার নাই, আমার পরিবারের একটা টাকার দরকার নাই, বাংলাদেশের যে সরকারের বা বাংলাদেশের প্রশাসনের কোনো প্রকার হেল্পের দরকার নাই। কিন্তু অন্য অন্য যারা আছে, আমি তাদের জন্য এই কথাগুলো বলতেছি। অনেকে বলতে পারে যে আমি তো এখানে আসছি কিছুদিন হয়েছে, এখন আমি এই কথাগুলো কেন বলতেছি? তো সেই কারণে আমি এখানে ভেঙে দিলাম যে আমার কোনো প্রকার হেল্পের কোনো প্রয়োজন নাই, একটি টাকারও হেল্পের প্রয়োজন নাই। কিন্তু যারা দেশের জন্য কাজ করতেছে, আমি তাদের জন্য চাইতেছি। ঠিক আছে? তো মায়া কান্না মানে মায়ার কান্না কাইটেন না। আর এই যেই আপনার অভিনয়ের কান্না, এটা করেন না, এটা সবাই বোঝে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ বাঁচলে আমরা বাঁচবো এবং আমরা বাঁচলে দেশ বাঁচবো। একটা প্রবাসী কি পরিমাণ যে করে আপনার এখানে কষ্ট করে, এটা একজন প্রবাসী ছাড়া কেউ জানে না। এরকমও মানুষ আছে যে প্রবাসে আসছে 30 বছর হয়ে গেছে গা, বিয়া করে আসছে 30 বছর হয়ে গেছে গা, বাচ্চা হয়েছে এবং ওই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে, সে এখানে পড়ে আছে। তার জন্য